একটা অক্ষর চিনলে আমরা 5টা অক্ষর চিনতে পারবো। যেমন প্রথমে এই জিনিসটা লক্ষ্য করি যে এই যে দাঁতটা, এই দাঁতটার নিচে এমন একটা, দাঁতের নিচে যদি একটা ফোঁটা দেওয়া হয় তাহলে সেটা বা হয়। এমন দুই দিকে যুক্ত বর্ণ, মাঝখানে এমন একটা দাঁত থাকলে সেটা মাঝখানে যদি নোক্তা দেওয়া হয় একটি, তাহলে সেটি বা হয়। আবার উপরে 2টা নোক্তা দেওয়া হলে তা হবে, উপরে 3টা নোক্তা দেওয়া হলে সা হবে, আবার উপর একটা নোক্তা দেওয়া হলে নুন হবে। তবে স্বতন্ত্র যদি দেখতে চাই তাহলে এমন হবে, নিচে 2টি নোক্তা দিলে এমন হবে। আর জিমের মাথা, জিম একটা শিখলে 3টা শেখা যাচ্ছে। এই মাথা দিয়ে 3টা বর্ণ হয়, একটা হলো জিম মাঝখানে বা নিচে যদি নোক্তা হয় তাহলে সেটা জিম, উপরে ফাঁকা থাকলে হা, আর উপরে একটি নোক্তা হলে খ। সিনের এক অবস্থা, সিন একটা শিখলে সিন শিন দুটো চিনতে পারবো, সদ একটি চিনলে দুটি চিনতে পারবো, আইন একটি চিনলে আইন ওয়াইন দুটি চিনতে পারবো, ফা একটি চিনলে ফা কফ দুটি চিনা যাবে, কাফ এই দেখার ধরনটার প্রতি লক্ষ্য রাখা যেতে পারে। এইভাবে কাফ লিখতে হয়। লামটা, এই লামের যুক্ত বর্ণ এইভাবে, মিমটা এই 3 ধরনের পদ্ধতিতে লেখা যায়, হাটা এই 4 ধরনের পদ্ধতিতে লেখা যায়।